আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। আমি হচ্ছে এই ড্রেসটা মেক করেছিলাম সীতাকুণ্ড যাওয়ার জন্য। তো হামেশা খুব দ্রুত করা হয়েছে, এর জন্য একটু ভুল হতে পারে বা একটু অন্যরকম হতে পারে, আপনি একটু কষ্ট করে দেখে নেবেন। তো আমি প্রথমে হচ্ছে ড্রেসটাকে আর্ট করে নিয়েছি একটা খাতাতে, কীরকম হবে ওই জিনিসটা দেখানোর জন্য। আগে আমি আউটকামটা কীরকম হয় ওইটা দেখার জন্য আমরা এঁকে নিলে সব থেকে বেশি বেটার হবে। তো এটা এঁকে নেওয়ার পর আমি একটা কাপড়ে যেভাবে আমি খাতাতে এঁকেছিলাম ওইভাবে আমি কাপড়ে এঁকে নিয়েছি। তারপর এটা আমি ড্র করছি, চলুন ড্র করা যাক। তো আমি প্রথম একটা গাঢ় নীল রং নিয়েছি, নীল রঙের সাথে হচ্ছে একটু কালো রং মিক্সড করে নিলে একটু ডার্ক নীল হবে। তো ওইটা আমি প্রথম ডার্ক নীল করে নিয়েছি। তারপর অপরাজিতা ফুলের আউটলাইনটা করে নেব। আউটলাইনটা খুব সাবধানে খুব সুন্দরভাবে করতে হবে যেন রংটা ছড়িয়ে না যায়। সাধারণত নীল রংটা একটু ছড়ে যায়, এর জন্য আমি একটু ভালো করে নেব, একটু কেয়ারফুলি। আমরা প্রথমেই হচ্ছে বর্ডারগুলো দিয়ে নিব, তারপর আস্তে আস্তে আমরা মূল ফুলটাতে আসতে থাকবো। মাঝামাঝি যখন পর্যায়ে আসবো তখন আমরা মাঝখানে একটু সাদা রং দিয়ে দেবো। মূলত আকাশি রং দেওয়া যায়, কিন্তু আমি হচ্ছে সাদা দিয়েই করেছি যেন একটু ইজি হয়। ব্লু কালারে যখন একটু হোয়াইট কালার মিক্স করা হবে এমনিতে স্কাই ব্লু হয়ে যাবে আস্তে আস্তে। অপরাজিতা ফুলের মাঝখানে আমরা জানি একটু সাদাতে হয়ে থাকে, তো আমরা সাদা করে নিচ্ছি। এরপর হচ্ছে মাঝখানে আমরা একটু হলুদ দিয়ে নিব। আমরা মূলত প্রথমে যদি আগে এক রঙের কালার করে থাকি তাহলে হচ্ছে ভালো হয়, বারবার ব্রাশ চেঞ্জ করা লাগে না, বারবার ক্লান্তি ভাবটাও আসে না। তো আমরা সবগুলো আগে হচ্ছে আমরা ড্র করে নিব। অপরাজিতা ফুলের নীল কালার যে বর্ডারগুলো আছে, স্কাই ব্লু কালার যে বর্ডারগুলো আছে, ওই বর্ডারগুলো আস্তে আস্তে দিয়ে নিব। সবগুলো ফুল এঁকে নেওয়াটাই বেটার। আমিও বলবো যে হচ্ছে আপনারা আগে বিভিন্ন কালারে না যেয়ে প্রথম একটা কালার দিয়ে শুরু করা যাক। বারবার এক্ষেত্রে আমি প্রথমেই বললাম যে বারবার ব্রাশ চেঞ্জ করা লাগবে না। তো আমরা হচ্ছে এক এক করে অপরাজিতা ফুলগুলো এঁকে নিচ্ছি। তারপর আমরা মাঝখানে হলুদ কালারটাও দিয়ে নিচ্ছি। অপরাজিতা ফুলের মাঝখানে একটু হলদে হয়ে থাকে, আপনারা দেখলেই বুঝবেন। আমি তো একদম এক্সাক্ট করতে পারিনি, তবে হচ্ছে চেষ্টা করেছি ওইভাবে করার। আশা করি লাস্ট পর্যন্ত থাকবেন, আমার চেষ্টাটা আপনারাও দেখবেন, হয়তো আপনাদের উপকার হবে, আপনারা একটু দেখতে পারবেন, একটু শিখতে পারবেন। এক্ষেত্রে হ্যাঁ বলে নিচ্ছি, আমারও ফার্স্ট টাইম এটা, আমারও শেখা হচ্ছে যে কিভাবে একটা ফুল আঁকা যায়। অপরাজিতা ফুল কার না পছন্দ, আমারও খুব পছন্দের তালিকায়, আমারও ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে, ফুটিয়ে তুলতে পারলে আরও বেশি ভালো লাগবে। তো আমি হচ্ছে আস্তে আস্তে সবগুলো ফুল এঁকে নিচ্ছি। তারপর হচ্ছে আমি একটু ডিটেলিংয়ের জন্য আমি একটু ডার্ক ব্লু কালারটা দিয়ে এটা শিরা উপশিরাগুলো দিয়ে নিচ্ছি। শিরা উপশিরাগুলো দিলে কি হবে, আরেকটু সুন্দর দেখাবে, আরেকটু রিয়েলিস্টিক দেখাবে। তো এই ক্ষেত্রে ভালো হবে, আরেকটু বেশি ভালো দেখায়। আর আমি যেহেতু এখানে সবগুলো ফুটন্ত দিয়েছি ফুলগুলো, এর মাঝখানে কয়েকটা কলিও দিয়ে দিয়েছি, কলিগুলো দিলে আরেকটু ভালো লাগে। একে একে করে আমার সম্পূর্ণ বডির কাজটা, ওভারঅল কাজটা আমি শুরু করে দিয়েছি, সম্পূর্ণ কাজটা হয়ে গেছে। এরপর আমি আসব আমার যে শিরাগুলো আছে বা হচ্ছে পাতা ডাল ওগুলাতে যাব, ওই কাজগুলো আমরা শুরু করব। প্রথম আবার একটু বলে নিচ্ছি, আমার হচ্ছে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। তো আমি প্রথমেই বললাম যে আমরা খুব তাড়াহুড়োর মধ্যে কাজটা করেছি, এর মধ্যে আবার যদি চলে যায়, যদি লোডশেডিং হয় তাহলে তো ব্যাপারটা আরো বেশি খারাপ হয়। তারপর আমরা আঁকাকে বন্ধ করিনি, আমি আর আমার বোন চার্জার লাইট দিয়ে, ফোনের লাইট দিয়ে আবার আঁকাকে শুরু করে দিয়েছি। তো আমি তখন হচ্ছে দেখতে পাচ্ছি না, আমি মাঝখানের যেই হলুদ কালার রংটা ছিল ওইটার কাজটা একটু বাকি রেখেছিলাম। তো এই কাজটা আমি হচ্ছে কমপ্লিট করে দিয়েছি। আর এক্ষেত্রে আমি হচ্ছে ডালগুলো দিয়ে দিচ্ছি আর পাতাগুলো দিয়ে দিচ্ছি। পাতাগুলোতে একটু সুন্দর ডিটেলিং করলে একটু ভালো হয়। যেমন আমি একটা সবুজ কালার দিয়েছি, এর মধ্যে একটু সাদা মিক্সড করে একটু হালকা সবুজ বানিয়ে তারপর আর উপর দিয়ে ওভার ড্র করেছি যেন একটু রিয়েলিস্টিক লাগে। তারপর আমি একটু শিরা উপশিরা আরও কিছু দিয়েছি, কিছু কিছু চিকন চিকন ডালপালাও দিয়েছি, এতে করে আরও বেশি সুন্দর লাগে আর খালি জায়গা থাকে না। খালি জায়গা না রাখাটাই বেটার, এর জন্য আমি খালি জায়গা এখানে রাখিনি। আস্তে আস্তে করে আমি আরও ডিটেলিং দিচ্ছি, পাতাগুলোতে একটু সাদা কালার দিচ্ছি যেন একটু ফুটে ওঠে, আর বিভিন্ন রকমভাবে দিচ্ছি। একটু দেখে নিলে বুঝতে পারবেন, আশা করি বুঝতে পারবেন, কারণ আমি বোঝানোর চেষ্টা করছি এখানে। যেহেতু আমার ফার্স্ট টাইম, তো আমি অত ভালো করে পারি না,
আমি চেষ্টা করছি, আর আপনারাও একটু চেষ্টা করেন, একটু কষ্ট করেন, দেখবেন আপনারও হয়ে যাচ্ছে। অত বেশি কষ্ট লাগবে না, তবে হয়ে যাবে। এখন হচ্ছে আমার বোন এটা সেলাই করবে, আমরা এগুলো রেডি করে ঘুরতে যাব, ঘোরাঘুরি করব, ওই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করব, ওগুলো দেখতে পারবেন। আর ড্রেসটা কেমন হয়েছে তাও দেখতে পারবেন। পুরো আউটকাম কীরকম এসেছে এইটা দেখার জন্য আমরা ছবি অ্যাড করে দিয়েছি, আশা করি একটু দেখবেন। আল্লাহ হাফেজ।